নমস্কার বন্ধুরা, শুভ সকাল। পুষ্পর বাংলাদেশ এলে আপনাদের স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো মুসুর ডালের বাটি চচ্চড়ি। সেই জন্য এখানে এক বাটি মুসুর ডাল আমি ভালো করে ধুয়ে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি, এখানে নিয়েছি পরিমাণ মতন লবণ, একটা টমেটো কুচি, বেশ খানিকটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো রসুন কুচি, দুটো তেজপাতা, কাঁচা পাকা লঙ্কা চেরা, হলুদ গুঁড়ো, আদার কুচি, আর একটু লঙ্কা কুচি, লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালো করে এটা হাতের সাহায্যে মেখে নেব। দেখুন এইভাবে। এটা কিন্তু খেতে গরম গরম ভাত রুটির সাথে দুর্দান্ত লাগে। একবার অবশ্যই ট্রাই করবেন মুসুর ডালের বাটি চচ্চড়ি। এবার দিয়ে দেবো ওপর থেকে বেশ খানিকটা পরিমাণে কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটা মাস্ট। এইভাবে বানিয়ে একদিন খেয়ে দেখুন কেমন লাগে। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো এইরকম একটা বাটির মধ্যে আমি এটাকে ট্রান্সফার করে দেবো, যেটার মধ্যে আমি বাটি চচ্চড়িটা বানাবো। দেখুন এরকম একটা বাটিতে দিয়েছি। এবার আমি এই বাটিটা ভরে বেশ খানিকটা জল দিয়ে দেবো, ঠিক এতটা পরিমাণে, একদম মাখো মাখো হবে এটা। এবার ঢাকা দিয়ে দিলাম। এবার গ্যাস জ্বেলে এটাকে বসিয়ে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি দেখাবো আপনাদের কেমন হলো। দেখুন 10 মিনিট হয়ে গেছে, কত সুন্দরভাবে একদম গলে পাক হয়ে গেছে। এবার আমি এটা পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে পরিবেশন করবেন। একটা গোটা কাঁচা লঙ্কা হাতে ভেঙে দিয়ে দেবেন, আর উপর থেকে বেশ খানিকটা ফ্রেশ ধনেপাতা একটু ছড়িয়ে দেবেন। এটা স্বাদ আরও বেড়ে যাবে। এটা গরম গরম রুটি ভাত সব কিছুর সাথে ভালো লাগে। আর উপর থেকে দিয়ে দেবেন আবারও একটু কাঁচা সরষের তেল। দুর্দান্ত লাগে খেতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবে বানিয়ে খাবেন মুসুর ডালের বাটি চচ্চড়ি। ফিরে আসছি পরের ভিডিওতে।